নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান কি আইএসএল এর লিগ শিল্ডটা জিততে পারবে সেই বিষয় নিয়ে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, আমরা সবাই জানি জোয়ান ফের্নান্ডোর নেতৃত্বে মোহনবাগান 2022-23 সিজনের আইএসএল জেতে এবং এই সিজনেও ডুরান্ড কাপ জেতে। কিন্তু আইএসএল এ এসে বেশ কিছু ম্যাচ জেতার পর কিন্তু মোহনবাগান পরপর 3টে ম্যাচ হেরে যায়। এর ফলে জোয়ান ফের্নান্ডোর ওপর একটা প্রেশার আসে এবং জোয়ান ফের্নান্ডো নিজের থেকেই মোহনবাগানের কোচিং পদ থেকে পদত্যাগ করে নেয়। এছাড়াও এএফসি কাপের একটা ব্যর্থতা তো ছিলই, কিন্তু তারপর মোহনবাগানের কোচ হয়ে আবার ফিরে আসে কে অ্যান্টোনিও লোপেস হাবাস, এবং এই হাবাস আসায় মোহনবাগান কিন্তু আইএসএল এ পরপর 3টে ম্যাচ হারায়, যেখানে হায়দ্রাবাদ এফসিকে 2-0 গোলে হারায়, গোয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আসে এবং রিসেন্ট নর্থ ইস্টকে 4-2 গোলে হারিয়ে দেয়। এর থেকে আমরা কি বুঝতে পারি, ভালো প্লেয়ার নিলেই একটা কোচ কিন্তু একটা টিমকে ভালো পারফরমেন্স করাতে পারে না। ম্যানেজিংয়েরও একটা ব্যাপার থাকে, যেটা হাবাস করে দেখাচ্ছে। হাবাস স্টার প্লেয়ারদেরকে নিয়ে ভালো ম্যানেজ করছে, যেটা জোয়ান ফের্নান্ডো করতে পারেনি। এছাড়া হাবাস আসার পর কিন্তু হাবাসের তরফ থেকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয় মোহনবাগান ম্যানেজমেন্টকে। আইএসএল এর অন্যতম সফল বিদেশি হুগো বুমোসকে রেজিস্টার করে মোহনবাগান জনি কাউকোকে রেজিস্টার করায়। এই সিদ্ধান্তটা নিয়ে মোহনবাগান ফ্যান সহ আমাদের ফুটবল ফ্যানদের মধ্যেও একটা সন্দেহ ছিল যে জনি কাউকো এসে কি মোহনবাগানে ভালো পারফরমেন্স করতে পারবে। কিন্তু নর্থ ইস্ট ম্যাচে একটা ক্লাচ পারফরমেন্সের মাধ্যমে কিন্তু জনি কাউকে প্রমাণ করে দিল যে তাকে রেজিস্টার করানোটা মোহনবাগানের জন্য একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। কারণ হাবাসের ফুটবল ছকটা এমনই, হাবাস একটু ডিফেন্স সামলে অ্যাটাকে যাওয়া পছন্দ করে। আর মোহনবাগানের 2023 সালের যে ম্যাচগুলো ছিল সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মোহনবাগান টিমে ডিফেন্সিভ মিডফিল্ডের একটা দারুণ অভাব লক্ষ্য করা যাচ্ছিল। তো জনি কাউকো এমন একজন প্লেয়ার, সে একটু ফিজিক্যাল ফুটবলও খেলতে পারে, আবার সে স্ট্রাইকার এবং উইঙ্গারদের উদ্দেশ্যে ডিফেন্স চেরা পাসও বাড়াতে পারে, যেটা আমরা আগের ম্যাচে দেখেছি। লিস্টন কোলাসো এবং শাহাল আব্দুল সামাদকে কিন্তু অসাধারণ পাস বাড়িয়ে দিয়েছে। তো এই বিষয়টা খানিকটা এক ঢিলে দুই পাখি শিকার করার মতো। তো জনি কাউকো যতক্ষণ মাঠে থাকবে, ডেমিটি পেট্রাটভ সহ জেসন কামিন্স বা আর্মান্দো সাদিকু যেই খেলুক না কেন তারা একটু ফ্রি রোলে খেলতে পারবে, কারণ জনি কাউকো একটা এক্সট্রা ওয়ার্কলোড নিয়ে কিন্তু মাঠে খেলবে। যেই জিনিসটা মোহনবাগানে অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরি দিতে ব্যর্থ হচ্ছিল, সেটা কিন্তু জনি কাউকো এসে যথেষ্ট ভালোভাবে পালন করছে। আর এই জনি কাউকোকে অ্যান্টোনিও লোপেস হাবাসই এনেছিল। সুতরাং হাবাস ও কাউকো জুটি যদি মোহনবাগানে ক্লিক করে, তাহলে মোহনবাগান কিন্তু লিগ শিল্ড পেতেই পারে। আর আমরা যদি আইএসএল এর পয়েন্ট টেবিল লক্ষ্য করি, তাহলে উড়িষ্যার 15 ম্যাচে 31 পয়েন্ট, মোহনবাগানের 14 ম্যাচে 28 পয়েন্ট ও গোয়ার 13 ম্যাচে 28 পয়েন্ট রয়েছে। তো মোহনবাগান উড়িষ্যার থেকে একটা ম্যাচ কম খেলেছে আর গোয়ার থেকে একটা ম্যাচ বেশি খেলেছে। এখানে মোহনবাগানের সব থেকে বেশি অপোনেন্ট রয়েছে কিন্তু গোয়া। যেহেতু গোয়ার টিম সেকেন্ড লিগে অনেকটাই ভেঙে গিয়েছে, অর্থাৎ ভিক্টর ভাস্কেস, সন্দেশ ঝিঙ্গানের মতো প্লেয়াররা ইনজুরির জন্য গোয়ার টিমে খেলতে পারছে না। সুতরাং মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু একটা হাই চান্স রয়েছে লিগ শিল্ড জেতার, কারণ মোহনবাগান টিমে মাত্র একটা পরিবর্তন হয়েছে, সেটা হুগো বুমোসের পরিবর্তে জনি কাউকো। আর আনোয়ার আলী যদি ফিট হয়ে মোহনবাগানে ফেরে, অর্থাৎ মোহনবাগান যদি বাকি ম্যাচগুলোতে আনোয়ার আলীর সার্ভিস পায়, সেক্ষেত্রে একটা হাই চান্স রয়েছে বাংলায় শিল্ড ঢোকার। তো দেখা যাক কি হয়। আশা করব মোহনবাগান তাদের বাকি ম্যাচগুলো জিতবে এবং লিগ শিল্ডটা বাংলায় আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।